হ্যালো সবাইকে, ওয়েলকাম টু কিউবিস পডকাস্ট উইথ কাস্টমার এপিসোড নাম্বার 6। তো আমাদের সাথে রয়েছেন আজকে মেহেদী হাসান ভাই। তো আমরা আসলে আজকে ভাইয়ের কাছ থেকে জানবো যে ওনার যে কিউবিস চুজ করার, কিউবিসের ল্যাপটপ অথবা মিনিবিসি যেটাই হোক না কেন সেটা চুজ করার পিছনে যে জার্নিটা সেটা সম্পর্কে একটু আমরা ভাইয়ের সাথে ডিসকাস করবো। সো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কিউবিসের যে আসার যে জার্নিটা, আপনি কিভাবে আসলেন, কিভাবে আমাদের সম্পর্কে জানলেন, এই জিনিসটা আপনি আপনার মতো করে একটু কাইন্ডলি ডিসক্রাইব করুন। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান। আমি একজন পেশায় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে আছি এক প্রতিষ্ঠানে। তো আমার ডেইলি ইউজেসের জন্য একটা পিসি আমার প্রয়োজন ছিল, বিশেষ করে ল্যাপটপ হলে ভালো হয়। তো গত 3-4 মাস ধরে আমি এটা একটু অ্যানালাইসিস করতেছিলাম যে আমার জন্য আমার বিষয়টা যে আমার প্রয়োজন অনুযায়ী আপনার পারফরমেন্সের সাথে বাজেটটা আমার হলে ভালো হয়, মিক্সড আপ হলে ভালো হয়। একটু কম বাজেটে যেটা ভালো পারফরমেন্সের যদি ল্যাপটপ পাই সেক্ষেত্রে আমার জন্য ভালো হয়। তো এটা নিয়ে আমি ওয়েবসাইটে এবং ইউটিউবে বেশ কিছুদিন ধরে ঘাটাঘাটি করতেছি। তো যেগুলা ম্যাক্সিমামগুলা যেগুলো দেখলাম ভালো ভালো ব্র্যান্ডের যেগুলো, সেগুলো আপনার বাজেট আমার ক্রস করে, আমার যে চাহিদা সেই অনুযায়ী বাজেট ক্রস করে। তো সেক্ষেত্রে ঘাটাঘাটি করতে করতে আপনাদের কিউবেটসের পাইলাম, বিশেষ ইউটিউবে আমি পাইলাম। তো ওখান থেকে আপনাদের শুরু, আমার জানা শুরু আর কি। তো এরপরে আপনাদের ওয়েবসাইটে ঢুকলাম, তো করলাম, যখন সার্ভে করলাম তো দেখলাম যে আপনাদের কিউবেটসটা প্রথমত আমাদের দেশি ব্র্যান্ডের প্রতি আমাদের একটা টান থাকে স্বাভাবিক। তো ওখানে একটা টান ছিল, প্লাস পরবর্তীতে যখন দেখলাম যে প্রাইসের সাথে আপনার পারফরমেন্সটা বেশ ভালো দিচ্ছেন, বিশেষ করে আমার বাজেট ম্যাচ আপ করতেছে, তখন আপনাদের দিকে আমি ধাবিত হলাম। তখন আরো বেশি হলো আমার আগ্রহ, আরো ভালো। তো আস্তে আস্তে আরও বেশি করলাম, আপনাদের ভিডিওগুলো দেখলাম, সাথে 2-1টা ভিডিও ছিল, সাথে ওয়েবসাইট আরও করলাম, আপনাদের ওয়েবসাইট আরও ঘাটাঘাটি করলাম। তো ফাইনালি ডিসিশন নিলাম যে আপনাদের এখানে আইসা জিনিসটা প্র্যাকটিক্যালি দেখলে কেমন হয়। তো সেই এখানে আসা, প্র্যাকটিক্যালি আজকে আইসা দেখলাম, আপনাদের মডেলটা দেখলাম, বিশেষ করে সিগমা X2টা বেশ ভালো। তো ফাইনালি ডিসিশন যে নিলাম যে নিয়ে নেব ইনশাল্লাহ। আমার তো মিনি পিসি তারপর ল্যাপটপ দুটো আপনি দেখেছেন, সো কোনটা সব থেকে বেশি আপনার কাছে ভালো লেগেছে, যে কোনটার কনফিগারেশন, মানে এটার এই কনফিগারেশন আমার ভালো লেগেছে? তো আপনার কাছে কোনটা পছন্দ লেগেছে মেইনলি, মানে ল্যাপটপ নাকি মিনি পিসি? আমার কাছে মিনি পিসিটাও ভালো, বাট আমার ইউজের জন্য এখন ইউজের পারপাসে আসলে অবশ্যই ডিসিশনটা নেওয়া। আমার ইউজের জন্য আমার ল্যাপটপটাই আমার কারণ যেহেতু আমার অফিস প্লাস হলো বাসার দুটাতেই আমার খাবার করতে হবে, সেজন্য আমার ল্যাপটপটাই আমার কাছে বেস্ট। আচ্ছা, আসলে মানে আমরা বেসিক্যালি ট্রাই করছি যে মানে কীভাবে আপনার কমফোর্টেবল, মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমরা কাস্টমারদেরকে ল্যাপটপ অথবা মিনি পিসি প্রোভাইড করতে পারি। এখন আমরাই ফার্স্ট বাংলাদেশি ব্র্যান্ড এটার চেষ্টা করছি, এবং আমরাই আপনার চেষ্টা করছি যে রাইজেন যে প্রসেসরের কাজ করার। অবশ্যই এটার জন্য মানে এখনও রিসার্চ চলছে, আপনারা হয়তো শীঘ্রই দেখতে পারবেন, আমাদের ওয়েবসাইট, আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো আরেকটা যে কথা সেটা হচ্ছে যে আমাদের ল্যাপটপ অথবা মিনি পিসি নিয়ে আপনার কী মতামত, যে আমরা ফিউচারে কোন প্রসেসর অথবা কোন জিপিইউ, মানে অনেকে চায় না যে ডেডিকেটেড জিপিইউ সহ একটা ল্যাপটপ, তারপর সেটা মিনি পিসি চাচ্ছে, তো অনেকে তো ডিমান্ড করে। সো আপনার কি মনে হয় যে আমরা কোন প্রসেসরটা নিয়ে কাজ করতে পারি ভবিষ্যতে? আমাদের বর্তমান অনুযায়ী তো রাইজেনের এখন সবার একটা আগ্রহ এই বিষয়ে, বিশেষ করে ডেডিকেটেড যেটা বলে জিবি সহ। তো আমরা এটা যারা কম্পিউটার একটু অ্যাডভান্স লেভেলে করে তাদের তো ডিমান্ড থাকে, আমাদেরও সেক্ষেত্রে ডিমান্ড থাকবে যে আপনারা ভবিষ্যতে ডেডিকেটেড এইসব রাইজেনের বিশেষ আপডেট প্রসেসর দিয়ে, যেমন আমি বাজেট ফ্রেন্ডলি দিচ্ছি, এই বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা আনবেন ইনশাল্লাহ, আমরা এটা আশা করি। অবশ্যই ইনশাল্লাহ। আর মানে আমাদের আর কি চাচ্ছেন, মানে এটা ওখানে প্রসেসরের কথা বললাম, আরও থাকে না ডিজাইন, তারপর লুকস, তারপর আর কি আপনার মনে হচ্ছে আমাদের আপডেট করা প্রয়োজন? আপনাদের যেগুলা দেখবেন বেশ ভালো, আপনার ডিজাইনটা অ্যাজ ইউজুয়াল, যে এখন যে ট্রেন্ড আছে এই ট্রেন্ডটা আমার মনে হয় আরেকটু অ্যাগ্রেসিভ করা যায় কিনা, আপনার এটার দিকে দেখতে পারেন ডিজাইন। ঠিক আছে। আর আরেকটা জিনিস তো অবশ্যই মানে জানেন যে আমাদের ল্যাপটপ অথবা মিনি পিসি যেটা পারচেস করেন, আমাদের একটা ইউনিক আফটার সেলস অফার আছে। সো সেটা হচ্ছে 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 45 দিনের রিপ্লেসমেন্ট, আর হলো আপনার লাইফ টাইম সার্ভিসিং। তো এটা নিয়ে আপনার কি মতামত? এটা আমার হিসেবে খুবই ভালো একটা ডিসিশন, বিশেষ করে কাস্টমার হিসেবে আমরা এগুলাতে আমাদের এগুলাতে প্রায়োরিটি থাকে এগুলাতে।
একজন দেশি ব্র্যান্ড হিসেবে আমরা চাবোই একটু আমাদের অগ্রাধিকার একটু বেশি থাকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা এই জিনিসটা বেশ ভালো একটা ডিসিশন আপনাদের। হ্যাঁ, আসলে মানে ওই যে বাংলাদেশে ব্র্যান্ড হিসেবে ট্রাই করছি যে কাস্টমারদের কীভাবে হেল্প করলে কীভাবে আমরা তাদের সাথে কমিউনিকেশন ভালো করে করতে পারি, ঠিক আছে। অ্যান্ড আমরাই ফার্স্ট বাংলাদেশে যারা এরকম একটা আফেসেস অফার নিয়ে আসছি। সো লাস্ট কোয়েশ্চেন যেটা আপনাকে করবো সেটা হচ্ছে যে আপনি আপনার রিলেটিভস, আপনার ফ্রেন্ডস তাদেরকে সাজেস্ট করবেন আমাদের কিডসের ল্যাপটপ অথবা মিনিপিসি সম্পর্কে? আমি যতদূর আমার যতটুকু জানি বা যতটুকু কি, অবশ্যই আমি সাজেস্ট করার মতো ওদের দেশি ব্র্যান্ড হিসেবে অবশ্যই আমি সাজেস্ট করবো। আর আমি আরেকটা জিনিস আপনাদের সাথে করতে চাই, আপনারা আমার মনে হয় আউটলেটটা বাড়ালে আরো ভালো হয় আপনাদের, বা শোরুমটা একটু বিভাগীয় পর্যায়ে গেলে শোরুমগুলা করলে আপনার মনে হয় আরো অ্যাডভান্সিত হবে ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর একটা কথা বলেছেন। আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের এই বিভাগীয় শহরগুলোতে যেন আমরা আমাদের আউটলেট অথবা আমাদের শোরুমগুলো, আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারগুলো যেন আমরা এক্সপান্ড করতে পারি। এটা অবশ্যই ইনশাল্লাহ কাজ করব। তো থ্যাংক ইউ মেহেদী হাসান ভাই আমাদের সাথে একটা সুন্দর সেশন থাকার জন্য। সো আজকের পডকাস্ট উইথ কাস্টমার এপিসোড এখানেই শেষ করতে হচ্ছে। ইনশাল্লাহ আগামী এপিসোডে আমরা আরও একজনের সাথে কথা বলার চেষ্টা করব, জানবো তার মতামত আমাদের কিউর সম্পর্কে কী। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।